এই রেসিপিটা বানালে কিন্তু আগেই বলে দিচ্ছি, চাল একটু বেশি করেই নেবেন, না হয় কিন্তু কম পড়ে যাবে। তখন কিন্তু বলবেন না যে আমি বলিনি। তো চলো, প্রথমে গাছ থেকে লাউ পাতা তুলে এনে বেছে সেগুলো কেটে নিচ্ছি। এরপর পেঁয়াজ ও লঙ্কা কুচিয়ে নিচ্ছি। আচ্ছা, বলে রাখি আপনাদের, ঝাল যে যেমন খাবে তো সেইভাবেই নেবেন। আমি একটা বড় সাইজের পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি এবং 5টার মতো কাঁচা লঙ্কা নিয়ে কুচিয়ে নিচ্ছি। আপনারা রসুনও দিতে পারেন, রসুন। অপরদিকে কড়াইতে তেল দিয়ে গরম তেলে কিছু কুচো চিংড়ি ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে চিংড়িগুলো, তো নামিয়ে রেখে দিচ্ছি। ওই কড়াইতেই লাউ পাতাগুলো দিয়ে দিচ্ছি এবং তার সঙ্গে কিছুটা হলুদ গুঁড়ো দিয়ে ঢাকনা লাগিয়ে দিচ্ছি, যাতে লাউ পাতার জলটা তাড়াতাড়ি শুকিয়ে যায়। তাই ঢাকনা খুলে পরিমাণ মতো লবণ এবং কিছুটা সাদা তেল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে বিছিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পরে আবার মাঝে একটু জায়গা করে নিয়ে সাদা তেল দিয়ে ওর মধ্যে কুচানো পেঁয়াজ এবং লঙ্কাগুলো দিয়ে ভালো করে শাকের সঙ্গে ভেজে নিচ্ছি। শাক ও পেঁয়াজ ভাজা হয়ে গেছে, তো আবার মাঝে ফাঁকা করে সাদা তেল দিয়ে ওর মধ্যে কালো জিরা দিয়ে ভালো করে শাকের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। শেষে ভাজা চিংড়ি মাছগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে ব্যাস নামিয়ে নিচ্ছি। এরপর শিলে সুন্দর করে বেটে নিয়ে সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। ব্যাস তৈরি লাউ চিংড়ি পাতা বাটা। এত সুস্বাদু যে কি বলবো তোমাদের, একবার হলেও অবশ্যই বানাবেন, খুবই টেস্টি লাগে। আমার দিদির ছোট্ট ছেলেটাও খেয়েও বললো মিমি টেস্টি। ব্যাস এখানেই তো পূজারির সার্থকতা, শুনেই খুব ভালো লাগলো। আপনারাও অবশ্যই বানাবেন। এই পাতা বাটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে, আর কিছুই লাগবে না। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।